কি সুন্দর সুন্দর বাগানে ফুল ফুটেছে। এত সুন্দর ফুল আমার জীবনেও আমি দেখিনি। কিন্তু এই সময়ে যদি আমার মনের মানুষখানা আমার কাছে থাকতো তাহলে কতই না ভালো হতো। সকাল বেলা ফুল বাগানে ফোটে নানান সকাল বেলা ফুল বাগানে কত ফুল মোহনের মানুষ আমার বুকে মাঝে তাহারে পাইলে ধরতাম আমি আমার বুকে মাঝে বন্ধু আমার বুকে। কিছুতেই সময় কাটছে না, কি যে করি, কোথায় যাই, কি করে যে আমার মনকে আমি সান্ত্বনা দিই ভেবেই পাচ্ছি না। ওমর ওমর এই ওমর, এই যে ভালো হবে না বলছি, আমার চাবুকখানা দিয়ে দে। আরে এ কি জরিনা, তুমি এখানে? আচ্ছা, এই ওমরটা কোথায় গেল বলতে পারো? না তো, আরে ওমর তো বাগান বাড়িতে আসেনি। কোথায় গেল যে বাদরটা? কাউসার ভাই, আচ্ছা আপনি অমরকে খুঁজছেন কেন? কি করেছে, কি করেছে অমর? আর বলো না জরিনা, ওমর না আজ বাড়ি দুষ্ট হয়ে গেছে। আমার গোড়ার চাবুকখানা নিয়ে এই কোথায় যে পালালো। ও তাই বলেন? হাসছো কেন জরিনা? আরে আপনার কথা শুনে হাসছি। আচ্ছা কাউসার ভাই, আপনার সঙ্গে না আমার কিছু কথা আছে। কথা? হ্যাঁ। আমার সঙ্গে? না না, আমি এবার আসি। দাঁড়ান কাউসার ভাই। বাবা, কোথায় যাচ্ছেন? আমার কথা না শুনলে আমি যেতেই দেব না। না, তোমার কথা আমি শুনবো না। আমিও তো যেতে দেব না। হ্যাঁ, শোনো, তুমি আগে ওমরকে খুঁজে বের করো, তারপর তোমার যত কথা আছে সবই শুনবো। কাউসার ভাই, জরিনা শোনো শোনো না, যেও না যেও না যেও না, কথা রাখো যেও না চলে, কথা রাখো যেও না চলে, যেও না যেও না যেও না, কথা রাখো যেও না চলে, কথা রাখো যেও না চলে, যেও না যেও না যেও না। আমি যেতে দেবো না।
জরিনা, এই ভোরের গান ভোরেই শোভা পায়, কাউসার সন্ধ্যায় ভাই, নয়। শরতে ফুটে কাশফুল, বর্ষায় নয়। বসন্ত ডাকে কোকিল, হেমন্তে নয়। কাউসার ভাই, তুমি আর এক পা এগিয়ে না জরিনা, তাহলে শেষে তুমি দুঃখ পাবে। আমি এবার আসি জরিনা। কাউসার ভাই, যেও না, শোনো না, আমার একটা অন্তত কথা শোনো। তুমি দয়া করে আমার একটা কথা শোনো না। তুমি তুমি ভুল করছো জরিনা, তুমি ভুল করছো। মিছে আলপনায় ছবি এঁকে আলো আর ছায়ায় আমার পিছনে তুমি এসো না। তোমার তোমার মায়ার ডোরে আমাকে বেঁধো না। কাউসার ভাই, কাউসার ভাই, তুমি হয়তো বিশ্বাস করছো না। তুমি জানো না আমি তোমাকে কতখানি ভালোবাসি। আমার ভালোবাসা তুমি প্রত্যাখ্যান করো না। প্রথম দেখাতেই কখন জানি আমি তোমাকে মন দিয়ে বসে আছি। তুমি 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 আমার ভালোবাসা গ্রহণ করো কাউসার ভাই, গ্রহণ করো, গ্রহণ করো। তুমি হয়তো জানো না জরিনা, ওই শাহজাদা ওসমান খাঁ ও মানুষ নয়। সে যখন শুনতে পারবে তোমার আর আমার ভালোবাসার কথা, তখন তোমাকে আর আমাকে এই রাজ্য ছাড়া করবে। কাউসার ভাই, আর জেনে শুনে তোমার কোমল প্রাণে ব্যথা দিতে আমি পারবো না জরিনা। কাউসার ভাই, তুমি যা বলছো এই কথা আমার কিছুতেই বিশ্বাস হয় না। না, এই রাজ্যের সবাই জানে, তোমাকে তা বিশ্বাস করতেই হবে। কাউসার ভাই, তুমি যা করো, তুমি যা করছো সম্পূর্ণ ভুল। তুমি থাকো, আমি চললাম। যেও না, যেও না কাউসার ভাই, শোনো না, যেও না। ইস, ধ্যাৎ, চলেই গেল। আরে ভালোবাসা কি জিনিস বোঝেই না। আমিও আমিও দেখে নেব। ছলে বলে কলে কৌশলে যেমন করি হোক ওই কাউসার ভাইকে আমার বুকের রাজা বানাতেই হবে। যেও না, যেও না, যেও না, কথা রাখো, যেও না চল। শুনুন সভাসদগণ, আজ আমার শারীরিক অবস্থা তেমন ভালো নেই। তাই আমি ভাবছি এই বেগম সাহেবার হাতে রাজ্যভার তুলে দিয়ে আমি চলে যাব পবিত্র মক্কা নগরীতে হজ করতে। এতে আপনাদের অভিমত প্রকাশ করুন আমার কাছে। জাহাপনা, আপনার মতের বিরুদ্ধে কথা বলার সাহস আমার নেই, তবু বলতে বাধ্য হচ্ছে জাহাপনা, শাহজাদা এখন সাবালক হয়েছে। তাই শাহজাদা আপনার জ্যেষ্ঠ পুত্র, তাই এই রাজ্য আর রাজসিংহাসন অধিকার করার একমাত্র অধিকার ওই শাহজাদা ওসমান খান রয়েছে জাহাপনা। কখনো ভুল করবেন না জাহাপনা। শাহজাদা ওসমান খাঁর হাতে রাজ্যভার তুলে দিলে সে কিছুতেই রাজ্যের প্রজাদের মঙ্গল বয়ে আনতে পারবে না, বরং শাহজাদা ওসমান খাঁর হাতে রাজ্যভার তুলে দিলে আমরা আমাদের সাধ্য মতো সহযোগিতা করব জাহাপনা। বাহ, বাহ, চমৎকার! কথায় কাজে বলে পিপিল একাত মাথা কাজে মরিবার তারে। হামিদ খান হয়তো সেই কথাই পাকাই বেজেছে। দৌলত খা, নুন খেয়েছি যার গুণ গাইব তার। এতে যদি মৃত্যু হয়
তাহলে এই হামিদ খা হাসতে হাসতে তা বরণ করে নিবে, তবু অন্যায়ের কাছে কখনো মাথা ব্যথা করবে না। আমারও সে একই কথা যাবো না। সাজদা ওমরকে এই মসনদে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন হলে এই তুচ্ছবান বিসর্জন দেব, তবুও সাজদা ওমরের কোনো ক্ষতি হতে দেব না। এ আমার প্রতিজ্ঞা। হোসেন খা, হামিদ খা, তোমরা কি জানো এর পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে? জানি হুজুর সাহেব, আর জানি বলেই একটা নেশাখোর মাতালকে এই জাহাপনা রাজ্যে কোনোভাবেই বসতে দেওয়া যায় না। আর বরং শাহজাদা ওমরকে এই মসনদে বসালেই রাজ্যের প্রজাবাসীর মঙ্গল বয়ে আনবে। আহ, চুপ করুন সবাই, এটা হচ্ছে ভুল, আর এই ভুল আমি করতে পারি না। আর শুনুন উজির সাহেব, বলুন জাহাপনা। আর জেনে শুনে উজাননগরের প্রজাদের অমঙ্গল আমি ডেকে আনতে পারি না। আমি আমার ছোট পুত্র শাহজাদা ওমরকে এই রাজ্য দান করব। জাহাপনা, জাহাপনা, কাকে আপনি মসনদে বসাতে চাচ্ছেন? আর শাহজাদা ওমরকে বেগম। না না জাহাপনা, আপনি আপনি আপনার জ্যেষ্ঠ পুত্রকে মসনদে বসিয়ে দিন জাহাপনা। তা হয় না বেগম, একটা মধ্য মাতালের হাতে রাজ্যভার তুলে দিয়ে এই প্রজাদের অমঙ্গল আমি ডেকে আনতে পারি না বেগম। তুমি আমায় ব্যথা অনুরোধ করো না। ওগো জাহাপনা, উসমান কাকে আমি গর্ভে ধারণ না করলেও আমি যে তার মা জাহাপনা। আমার পুত্রকে মসনদে বসিয়ে তার মনে আমি আঘাত দিতে পারবো না জাহাপনা। আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি জাহাপনা, এই রাজ্যভার আপনি উসমান খান হাতে তুলে দিন জাহাপনা। তা হয় না বেগম, এই রাজ্যভার আমি শাহজাদা ওমরের হাতেই তুলে দেব। না না না, এই কিছুতে আমি বরদাস্ত করব না, কারণ এই রাজ্যের জ্যেষ্ঠ পুত্র শাহজাদা ওসমান খান, এই রাজ্য যদি দিতে হয় আমাকে অর্পণ করতে হবে পিতা। এই নেন দলিল এবং কলম আমি সঙ্গে করে এনেছি, দলিলটা নেন আর টপ করে সই করে দেন। না, এই দলিলের সই করে আমি প্রজাদের অমঙ্গল ডেকে আনতে পারি না। তুমি এখান থেকে চলে যাও শাহ ওসমান খান। না পিতা, এই রাজ্যটা কিন্তু আমার প্রাপ্য, আমাকেই দিতে হবে। ওমরকে মসনদে বসালে আমি এই রাজ্যটাকে জ্বালিয়ে পড়ে একেবারে ঝরঝর করে দেব। নেন দলিল, সই করে দেন। না জাহাপনা, এ ভুল আপনি কখনো করবেন না। বেয়াদব বেশরম হামিদ কা, আমাদের পিতা পুত্রের কথার মাঝে তুমি কথা বলার কে? বেয়াদব! শাহজাদা ওসমান খান সিপাহ ছালাকে চোখ রাগিয়ে শাসন করার ক্ষমতা আপনার কিছুতেই নেই, কারণ জাহাপনা এখনো বেঁচে আছে। জাহাপনা বেঁচে থাকা অবস্থায় আপনি কেউ নন। আর একবার এই কথা আমার সম্মুখ উচ্চারণ করলে আমি তোকে চিনতে কি বরবাদ করে দেব হারামজাদা। ওসমান খান, তুই ভদ্রতা বজায় রেখে কথা বলতে না পারিস, এখান থেকে চলে যা। নেশাখোর মাতাল কোথাকার। বেশ, আগে দলিলটা নেন। আমি এখন বারে বলছি আব্বা হুজুর, আপনি তো জানেন দন দন তিন দান
আমার নাম কিন্তু শাহজাদা উসমান, চোখে মুখে বালু, আমি হলাম শয়তানের খালু। তাই এখনো সময় আছে, এই দলিলটায় সই করে দিন। দিন বলছে দে, সই করে দিচ্ছি। এনে দাও দলিল। আব্বা হুজুর, বেরিয়ে যা এখান থেকে। নেশাখোর মাতাল কোথাকার, তোকে আমি যতই দেখতে পাচ্ছি ততই আমার বুকে রক্ত টকবক করে ফুটে উঠছে। আমি যা তোকে সহ্য করতে পারছি না। অপদার্থ করে বেরিয়ে যা। ওগো জাহাপনা, আপনি আপনি অমন করে বলবেন না জাহাপনা। শান্ত হ, শান্ত হ বাবা উসমান, তুই শান্ত হ। এই মসনদে তুই বসবি বাবা, এই রাজ্য ভার আমি তোর হাতেই তুলে দেব। আমাকে নিয়ে আর তামাশা করছো আমিনা বেগম? ওই ছোট শাহজাদা ওমরকে মসনদে বসিয়ে আমাকে এই রাজ্য থেকে বিতাড়িত করতে চাও? কিন্তু নো, তা হবে না। কানে খুলে শুনে রাখে ব্যভিচারিণী নারী, একদিন একদিন আমি অধিকার করে নেব আমার এই বাহুর শক্তি দ্বারা। সেদিন সেদিন আমি বসবো এই উজানগড়ের মসনদ। আমিনা বেগম, তোমাকে আর তোমার ছোট চাচা বেয়াদব ওমরকে আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। আমি যদি এই সিংহাসনে বসতে না পারি, আমি হোসেন তোদেরকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি এই মসনদ থেকে আমি বঞ্চিত হই, আমি যে কি করবো রে, আমি তা ভেবেও পাচ্ছি না। দান দান তিন দান, আমার নাম শাহজাদা উসমান। আমি যেমন সুরার নেশায় পাগল, তেমনি নারীর নেশায় পাগল। শেষে যদি উজানগড়ে মসনদে আমি উপবেশন করতে না পারি, তোদের সবাইকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। তবেই আমার নাম শাহজাদা উসমান। উসমান উসমান না, ওগো ওগো জাহাপনা, আমি আমি যা আর সহ্য করতে পারছি না জাহাপনা। এই মসনদ আপনি উসমান খাঁর হাতে তুলে দিন জাহাপনা। অসহ্য অসহ্য উসমান খাঁ, তুই কি মায়ের বক্ষ সুধা পান করিসনি? আমার ভাবতে কিনে হচ্ছে যে তুই আমার অরুণজাত সন্তান। বেরিয়ে যা এখান থেকে। আমাকে যখন এতই ঘৃণা হচ্ছে, আমি চলে যাচ্ছি। কিন্তু যাবার পূর্বে তোদের সবাইকে একটি কথা বলে যাই, আমি যদি মসনদে বসতে না পারি, আমি এই প্রাসাদের কাউকে ক্ষমা করব না। সবাইকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। তবেই আমার নাম শাহজাদা উসমান। উসমান 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 খাঁ, এই শাহজাদা হামিদ খান হোসেন কা বেঁচে থাকতে বেগম সাহেব তুমি কিছুই করতে পারবে না। আপনারা বিচলিত হবেন না বেগম সাহেবা। এবার আমিও আসি জাহাপনা। কেননা যেখানে শাহজাদা ওসমান খাঁর কোনো মূল্য নেই, সেখানে আমাদের থাকার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
চলে এসো দৌলত খা। দাঁড়ান, বলুন জাহাপনা। কার অনুমতি নিয়ে আপনি রাজ দরবার ত্যাগ করছেন? অপরাধ মার্জনা করবেন জাহাপনা। সেখানে সিপাহ ছাড়ার হামিদ খা ও হুসেন খা রয়েছে, সেখানে আমাদের দুজনের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাছাড়া হামিদ খা তো একাই 100। চলে এসো দৌলত খা। তাই করছি। অপরাধ ক্ষমা করবেন জনাব, আমি আজ চললাম। ওগো ওগো জাহাপনা, এই উসমান খাকে খেপিয়ে দেওয়া যে আপনার মোটেই উচিত হয়নি জাহাপনা, আপনার মোটেই উচিত হয়নি। সে যে আমাদের অনেক সর্বনাশ করে ফেলবে জাহাপনা। করুন, তবু ওর হাতে আমি রাজ্যভার তুলে দিয়ে এই উজাননগর অমঙ্গল আমি ডেকে আনবো না। প্রয়োজন হলে আমি শাহজাহান ওমরকে রাজ্যভার তুলে দেবো। চলে আসুন সবাই। চলুন।